You demand protection from this council while plotting the extermination of my people. যতক্ষণ পর্যন্ত পরমাণু হুমকি থাকবে ইসরায়েল থামবে না। এমনকি তাদের উপর হামলা চলতে থাকলে তারা নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনো আলোচনাও করবে না। ইরানের সাথে সংঘাত নিয়ে এইভাবেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিজেদের অবস্থান জানিয়েছেন দেশটির দূত ড্যানি ড্যানন। Enough with the performances. Enough with the theater. This council should put an end to this charade once and for all. Mr. Iravani, you are not a victim. You are not even a diplomat. You are a wolf pretending to be a diplomat. And we are done pretending otherwise. ইরান ইসরায়েল সংঘাত নিয়েই শুক্রবার নিউ ইয়র্কে বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। তবে দুই দেশই একে অপরকে দোষারোপ করে বাদানুবাদে জড়িয়ে পড়ে। তখন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানান, ইরান আত্মরক্ষা করে যাচ্ছে। ইসরায়েল ও তার মিত্ররা ইরানে হামলা করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। এই ব্যাপারে নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। Warning about the threats of our peaceful nuclear sites and facilities, the IAEA Director General has failed to act. His silence undermines the agency's authority, neutrality, and credibility. The IAEA cannot remain silent while safeguard facilities are attacked. This inaction must end. ইরাভানির কথা শেষ হতেই কথা বলতে শুরু করেন ইসরায়েলের দূত ড্যানি ড্যানন। তিনি ইরাভানির উদ্দেশ্যে বলেন, আপনার নিজের করা গণহত্যার এজেন্ডা থেকে আপনাকে বাঁচানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চাইছেন। আপনি ভিকটিম নন, আপনি দূত নন। তখন ড্যানন আরও বলেন, ইসরায়েল থামবে না যতক্ষণ না ইরানের পরমাণু হুমকি শেষ না হয়, যতক্ষণ না যুদ্ধ মেশিনগুলো নিরস্ত্র না হয়, যতক্ষণ না পর্যন্ত আমাদের এবং আপনার মানুষেরা নিরাপদ না হয়। Now, with innocent blood still dripping from your hands, you come here asking for sympathy. এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সামনে কঠিন সময় আসছে। The already dire situation has been exacerbated by mounting and irrefutable evidence of direct involvement by the United States in this illegal war. খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ। The dire situation has been exacerbated